আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পরে নিজের সংসারের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো বাসা থেকে আসার পরে অনেক কাজ জমে গিয়েছিল। তো কোনো জায়গা থেকে বেরিয়ে আসলে দেখা যায় বাসার মধ্যে এত বেশি কাজ থাকে। তো সেগুলো করতে বেশ কয়েকটা দিন কেটে যায়। তো আমি আসার পর থেকে পরিষ্কার করতেই আছি। কাপড়-চোপড় একদিকে ওয়াশ করতে হচ্ছে, একদিকে কিচেন, বেডরুম তো সবকিছু ক্লিন করেছি আলহামদুলিল্লাহ। এখন সবকিছু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। অন্যান্য বারের তুলনায় এইবার আমার কাজটা বেশি ছিল, কারণ এবার বাড়িতে যাওয়ার আগে আমি কোনো কিছুই গুছিয়ে রেখে যেতে পারিনি। আমার ঘর অনেক বেশি অগোছালো ছিল, যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম বিজনেসের কাজ নিয়ে, বাচ্চাদের পরীক্ষা সব কিছু নিয়ে। আর পরীক্ষার পরে তো এরকম আমরা ছুটিও পাই নাই বা সময় পাই নাই যে ঘর-দর পরিষ্কার করব। দেখা গেছে পরীক্ষা যেদিন শেষ হয়েছে তার পরের দিন আমরা চলে গিয়েছিলাম। সেজন্য ঘর ওইরকম আমি আর পরিষ্কার ক্লিন করে যেতে পারিনি। তো ওইভাবেই চলে গিয়েছিলাম। আসার পরে এখন কাজ করতে অবস্থা খারাপ। মানে যেদিন এসেছি আমার কোন দিক থেকে কাজ শুরু করব, কি কাজ আগে করব, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আস্তে করে আলহামদুলিল্লাহ আমি সবকিছুই গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু বিজনেসের কাজ বন্ধ নেই। আলহামদুলিল্লাহ আমার অর্ডারের কাজগুলোও করছি। একসাথে আমি কয়েকটা বিছানার চাদরের কাজ শুরু করে দিয়েছি, যেহেতু আমার অনেকটা গ্যাপ গিয়েছে। আর অনলাইন বিজনেসটা হচ্ছে এমন, আপনি যতদিন অ্যাক্টিভ আছেন তখন আপনাকে সবাই মনে রাখবে, আর আপনি যখন আর অ্যাক্টিভ থাকতে পারবেন না তখন কিন্তু আপনাকে সবাই ভুলে যাবে। অনলাইন বিজনেসটাই হচ্ছে এরকম, আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, অনলাইনে অনেকটাই সময় দিতে হবে। তো যাই হোক, আজকে দুপুরে হচ্ছে ভুনা খিচুড়ি, মুরগির মাংস আর সালাদ করেছিলাম। আজকে কিন্তু আমার হাসব্যান্ডের জন্মদিন ছিল। তো ওর পছন্দের খাবারই করেছি। আর বিকালবেলা ও আমাদেরকে মেলায় ঘুরতে নিয়ে এসেছে। এখানে আমাদের মেলা হচ্ছে আরকি। তো মেলায় এসে সবকিছু দেখছিলাম ঘুরে। অনেক আনন্দ করেছি আমরা আলহামদুলিল্লাহ। তো বাবার বাসায় ছিলাম। বাবার বাসা থেকে আসলে দেখা যায় সবার অনেক বেশি মন খারাপ থাকে। আমারও ভালো লাগছিল না। আর যেহেতু আব্বু-আম্মু অসুস্থ, তো মনটাও আমার ওইখানেই পড়ে আছে এরকম। তো আপনাদের ভাইয়া বলল যে মেলা যেহেতু হচ্ছে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, ভালো লাগবে। তো আমরা সবাই মেলায় চলে আসলাম। তো আসার পরে সত্যিই ভালো লাগছিল। জাইফাদের স্কুলেও কিন্তু মেলা হয়। দেখা যায় প্রতি বছরই শীতের মেলা বা পহেলা বৈশাখের মেলা হয়। এইবার আর ওদের স্কুলে হয় নাই। তো মেলায় এসেই হচ্ছে বাচ্চারা প্রথমে রাইডে উঠতে যাচ্ছে। তো আমি বললাম যে প্রথমে একটু ভিডিও করে নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা আসতে মোটামুটি সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে। যেহেতু এখন ছোট দিন, আসরের নামাজ পড়ে বের হয়েছি আমরা। তো নামাজ পড়তেও একটু পরেই কিন্তু মাগরিব হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আগে রাইডে উঠবো। তো বাচ্চারা অস্থির হয়ে গেছে রাইডে ওঠার জন্য। আর মেলায় আসলে ওরা এই খেলনাটা খেলতে অনেক পছন্দ করে। গান শুট করে আরকি। তো যাই হোক, ওরা ২ ভাই বোনেই করছিল। আর আমার বিজনেসের কাজ কিন্তু পুরা দমে চলছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আপনাদের সাথে বিজনেসের কাজগুলো শেয়ার করব। আর কিছু ভিডিও আমি করে রাখি, ব্লগ করে রাখি, জাস্ট স্মৃতি হিসাবে, যেন স্মৃতি হয়ে থাকে। তো এই মেলার ভিডিওটাও আমি স্মৃতি হিসাবেই করে রাখলাম। তো খুব সুন্দর জিনিস দিয়ে ওনারা সবকিছু সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। তো মেলাতে আসলে হচ্ছে আমি চুড়ি কিনি। আমার কাছে চুড়ি অনেক বেশি ভালো লাগে। তো কিছু চুড়ি কিনে নিয়েছি আমার জন্য, আর আমার বাচ্চার জন্যও নিয়েছি চুড়ি। আর আব্দুল্লাহ হচ্ছে খেলনা নিয়েছে, জাইফাও খেলনা নিয়েছে। ওরা যেই জায়গায় যাবে খেলনা নিবে। তো যাই হোক, আর মেলার মধ্যে কিন্তু অনেক বেশি খেলনা থাকে আকর্ষণীয়। তো খুব ভালোই, জিনিসগুলো ভালোই ছিল। কানের দুল-টুলও খুব সুন্দর ছিল। যেহেতু হিজাব পরা হয় এখন কিন্তু এরকমভাবে আর দেখা যায় জিনিস পরা হয় না, কানের জিনিস। তো যাই হোক, তবে অনেকেই নিচ্ছিল। আর এখানে ৳১০০ বা ৳১২০ ছিল। আপনি যাই নিবেন না এখান থেকে ৳১২০ করে। তো স্পুনগুলো খুবই সুন্দর ছিল, গোল্ডেন কালার। তো আমার জামাই হচ্ছে কনফিউজড হয়ে গেছে দামগুলা, এত কম এত সুন্দর জিনিস। তো বলছিল রং যদি উঠে যায়, সেই ভয়ে আর কেনাই হয়নি। তো যাই হোক, আমরা ঘুরে সবকিছু দেখছিলাম আর টুকটাক কিনেছি কিছু। আর অনেক বেশি কিছু কেনা হয়নি, যেহেতু রাত হয়ে গিয়েছিল। আর রাইডে উঠেছি এখন। মেলায় আসলে এই রাইডটাতে আমার উঠতেই হবে। তো যাই হোক, আর বাচ্চারাও অনেক বেশি রাইড পছন্দ করে।
তো যত কাজ করি না কেন আমরা মাঝে মাঝে কিন্তু বিনোদনের প্রয়োজন আছে, তাহলে মনটা অনেক বেশি ফ্রেশ হয়। পরবর্তীতে দ্বিগুণ গতিতে কিন্তু কাজ করা যায়। তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। অনেক আপুরাই বিছানার চাদরের জন্য আমাকে কমেন্ট করছেন। আপনারা দয়া করে ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দিবেন। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদেরকে রেখে জাইফার বাবা নামাজ পড়ে আসছে, মসজিদ কাছেই আছে। আর আমরা হচ্ছে এখানে কেনাকাটা করছিলাম, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। সব কিছুই আমরা খেয়েছি মোটামুটি, যা যা ছিল মানে সব কিছুই ট্রাই করেছি, আর মিষ্টিও ট্রাই করেছি। মেলার মিষ্টিগুলো অনেক মজা ছিল, আমার মুখরোচক খাবার, সবাই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতেও বেশ ভালো লাগে। আর পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদেরকে, আমরা কিন্তু মেলা থেকে আবার চলে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে। আমাদের হচ্ছে বাসার জন্য কিছু ফার্নিচার লাগবে, তো প্রয়োজনীয় বলা যায়, তো সেগুলো কিনবো। মেলা থেকে আমরা চলে গিয়েছিলাম, তো পরবর্তী ভ্লগে দেখাবো। একসাথে দেখালে ভ্লগগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, সবাই বাসায় যাব আর কি। তার আগে ফার্নিচার কিনতে এসেছি, সেগুলো দেখব, ভালো লাগলে আজকেই কিনবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই শেষ করছি।